হাজ্জাজ বিস্ময়ে অভিভূত হয়ে ভ্রাতুষ্পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তোমার ঘোড়াটা বেশ ভালো, অবশ্য আরোহী এর চেয়েও ভালো। চাচার মুখে প্রশংসাবাণী শুনে মুহাম্মদ বলল, ঘোড়ার গতি আপনাকে দেখানোর জন্যই আমি আগে থামাইনি। আমি আগেই আপনাকে চিনতে পেরেছিলাম। আল্লাহর কসম, আমি তোমাকে চিনতেই পারিনি। এই বলে হাজ্জাজ বাড়ির ভিতরে প্রবেশ করলেন। এখন তোমার ছেলে বড় হয়েছে বোন, মুহাম্মাদের মাকে বললেন হাজ্জাজ। একে আমি সাথে নিয়ে যাচ্ছি। একথা শুনে মুহাম্মদ বিন কাসিমের মায়ের চোখে অশ্রু টলমল করতে লাগল। তখনও মুহাম্মদ বিন কাসিমের বয়স 18তে পৌঁছেনি। তার কাছে ছেলে এখনও শিশুর মতো। মায়ের চোখে শিশু হলেও মুহাম্মদ অন্য কিশোরদের চেয়ে স্বাস্থ্য চেহারায় সম্পূর্ণ ভিন্ন। 17 বছর বয়সের মুহাম্মদকে দেখলে মনে হয় পরিপূর্ণ এক যুবক। প্রিয় বোন, জানি মুহাম্মাদের বিরহ তোমার জন্য খুবই কষ্টকর, কিন্তু বুক বেঁধে তোমাকে এ আমানত জাতির কল্যাণে উৎসর্গ করতে হবে। মুহাম্মদ তোমার ছেলে হলেও সে ইসলামের খেদমতের জন্য যাচ্ছে। সে শুধু তোমার সেবায় নিয়োজিত থাকবে না, সমগ্র মুসলিম উম্মার সেবায় নিজেকে নিবেদন করবে। সে এমন এক পিতার সন্তান যাকে পিতার পথ ধরে জাতির সেবায় অবশ্যই নিজেকে আত্মনিয়োগ করতে হবে। পিতার অবস্থানকে ডিঙ্গিয়ে তাকে আরও বহুদূর অগ্রসর হতে হবে। তাকে হতে হবে মুসলিম বিশ্বের প্রজ্জ্বল তারকা, যে তারকার আলোয় পথ দেখবে পথহারা মুসলিম জাতি। জি ভাইজান, আমিও এমন স্বপ্ন দেখি, বললেন মুহাম্মদের রত্নগর্ভা মা। আমি সন্তান পেটে ধারণ করার সময় থেকে এ আশায় পোষণ করছি। নিজেকে এজন্য তৈরি করে রেখেছি, একদিন আমার বুকের ধন আমার কোল থেকে আকাশের তারকার মতো দুনিয়া জুড়ে দ্যুতি ছড়াবে। আমি ওকে বসরা নিয়ে যাচ্ছি, বললেন হাজ্জাজ। সাধারণ সৈনিক ও সামরিক প্রশিক্ষণ সে রপ্ত করেছে বটে, কিন্তু তাকে আরও উন্নত প্রশিক্ষণ দিতে হবে। তাকে এমন প্রশাসনিক কাজে যোগ দিয়ে বাস্তব অভিজ্ঞতা এবং যুদ্ধকৌশলের বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। শিখতে হবে প্রশাসনিক নিয়মকানুন, রণাঙ্গনে গিয়ে রপ্ত করতে হবে যুদ্ধের বাস্তব জ্ঞান। এজন্য ওকে আমি সেনাবাহিনীর বিশেষ শাখায় ভর্তি করে দেব। হাজ্জাজের প্রশাসনিক দপ্তর ছিল বসরায়। তার অবস্থান ছিল একটি রাজপ্রাসাদের মতো। হাজ্জাজের ঔরসজাত সন্তান বলতে ছিল মাত্র একটি মেয়ে, তার নাম জুবাইদা। হাজ্জাজ যখন নিজ গ্রাম তায়েফে বেড়াতে গেলেন তখন তার একমাত্র মেয়ে বসরায়। তখন সে পূর্ণ কিশোরী। এক রাতে জুবাইদার কক্ষের জানালায় বাইরে থেকে হালকা টোকা মারার শব্দ হলো। জুবাইদা বিছানায় শুয়ে শুয়ে জানালায় কড়া নাড়ার শব্দ শোনার জন্য উৎকর্ণ ছিল, তাই সামান্য আওয়াজেই বিছানা ছেড়ে দাঁড়ালো সে। জানালা খুলে বাইরে উঁকি দিল। জানালা দিয়ে বাইরে যাওয়ার জন্য 2 পা জানালায় রেখে নিজের শরীরের ভার বাইরে অপেক্ষমান 2টি হাতের ওপর ছেড়ে দিল জুবাইদা। এখান থেকে চলো, বেরিয়ে যায় সুলাইমান, দরজা ভিতর থেকে আটকানো। জানালাটি বন্ধ করে দাও, বলল জুবাইদা। সুলাইমান জানালার পাল্লা বন্ধ করে দিয়ে জুবাইদার হাত ধরে প্রাসাদোপম বাড়ির বাগানে ঢুকে পড়ল। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের ছোট ভাই সুলাইমান, 18 বছরের টকবগে যুবক সে। হাজ্জাজ তনয়া জুবাইদা সুলাইমানের হৃদয়ে বাসা বেঁধেছে। জুবাইদার বয়সও 16 বা 17। শৈশবে একই পাঠশালায় লেখাপড়া করেছে, বেড়ে উঠেছে পাশাপাশি। শৈশবের সোনাঝরা দিনগুলো তাদের কেটেছে একসাথে খেলাধুলা করে। কিছুটা সময় বড় হওয়ার পর ওদের মধ্যে দেখা সাক্ষাৎ কমে যায়। অবাধ মেলামেশার সুযোগ বন্ধ করে দেয়া হয়। দেখা সাক্ষাতে বদনাম হওয়ার আশঙ্কা তেমন ছিল না। শাহী খানদানের রীতিটাই এমন ছিল। শাহী খানদানের লোকজনদের নৈতিকতা নিয়ে কথা বলার প্রতি সাধারণদের মধ্যে তেমন আগ্রহ ছিল না। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ, অবাধ মেলামেশার বড় বাধা ছিল সামাজিক ও পারিবারিক রীতি। তার চেয়েও জুবাইদার জন্য বড় সমস্যা ছিল পিতা হাজ্জাজ। কারণ স্বভাবের দিক থেকে হাজ্জাজ ঘরে বাইরে সর্বক্ষেত্রে কঠোর ও নির্মম ছিলেন। তা জুবাইদাকেও প্রভাবিত করেছিল। এখানে লুকিয়ে ছাপে আমরা আর কতদিন লুকোচুরি খেলব চাঁদ, জুবাইদার উদ্দেশ্যে বলল সুলাইমান। আবেগের আতিশয্যে জুবাইদাকে চাঁদ বলে ডাকে সে। আমি ভাইকে বলবো যাতে আমাদের বিয়ের ব্যবস্থা করে দেয়। তোমার ভাই হয়তো এই বিয়ে মেনে নিতে পারেন, কিন্তু আমি জানি না আমার আব্বা এ বিয়েতে সম্মতি দেবেন কিনা, বলল জুবাইদা। কেন, সে কি আমিরুল মুমিনের ভাইয়ের কাছেও তার মেয়ে তুলে দিতে রাজি হবে না? সুলাইমান জিজ্ঞাসু স্বরে বলল। তুমি কি তার স্বভাবের কথা জানো না? তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন। খলিফার প্রভাবে তিনি কখনো প্রভাবিত হননি। তিনি যদি তোমার বিয়ের জন্য আপন কোনো লোক ঠিক করেন তাহলে তুমি কি করবে? জুবাইদাকে জিজ্ঞাসা করল সুলাইমান। তার হুকুম বিনা বাক্য ব্যয়ে মেনে নেব।
আমিরুল মুমিনিনের ভাইয়ের বউ না হতে পারার জন্য তোমার কি কোনো আফসোস হবে না? আমার বউ হয়ে তুমি যে গর্ব করতে পারবে, আর কারো বউ হলে তুমি কি এতটা গর্বিত হবে? সুলাইমান, শৈশব থেকেই তুমি আর আমি একসাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার অর্থ এই নয় যে তখন তুমি আমিরের পুত্র ছিলে। শাহজাদা হিসাবে আমি তোমাকে ভালোবাসিনি, তোমাকে আমার ভালো লাগে তাই। তুমি যদি কোনো ভিখারির ছেলেও হতে, তবুও তোমাকে আমার ভালো লাগতো। তখন হয়তো তুমি এভাবে ভাবতে না আমি কার মেয়ে। এ কথা আমি এখনও ভাবি না যে আমি শাহজাদা আর তুমি গভর্নরের মেয়ে। তা হয়তো মনে করো না, তবে নিশ্চয় এ কথা ভাবো যে তুমি আমিরুল মুমিনিনের ভাই। হয়তো এটাও মনে করতে পারো তোমার এই মর্যাদা ও সম্মানের জন্য আমার গর্ব করা উচিত। এ কথা শুনে রাখো সুলাইমান, আমি এমন পুরুষকে নিয়েই গর্ববোধ করব যার মধ্যে আমার প্রতি টান থাকবে, ভালোবাসা থাকবে। সে এমনটি কখনো ভাববে না কেমন বাবার পুত্র সে, আর আমি কেমন পিতার মেয়ে। আজ তুমি এভাবে কথা বলছো কেন চাঁদ? বাহুবন্ধনে আবদ্ধ করে আফসোসের স্বরে বলল সুলাইমান। আজকের মতো এমন একটি আনন্দঘন রাতে তুমি এভাবে কথা বলছো কেন? আমি তোমার কাছ থেকে পালিয়ে যাচ্ছি না সুলাইমান। তোমাকে এড়িয়ে যাওয়ার ইচ্ছা থাকলে এভাবে রাতের আঁধারে আমি তোমার সাথে ঘরের বাইরে বের হতাম না। দেখো, তুমি কি আন্দাজ করতে পারো আমি কি ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছি? ভিতর থেকে দরজার খিল এঁটে আমি জানালা দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আজ আমি তোমাকে কথা বলতে এসেছি যে এখন আর আমি ছোট্ট নই। আর সুলাইমান, এই মুহূর্তে আমার মনের অবস্থা তোমাকে বোঝাতে পারবো না। যে কোনো মুহূর্তে আমার কারো না কারো বউ হতে হবে। তুমি জানো আমাদের রীতিনীতি। আমাদের রীতি তো এটাই যে আমরা যদি কাউকে ভালোবাসি তাকে বিয়ে করে ফেলি, আর যে খলিফা হয় সে একাধিক বউ রাখে। আমি এই রীতিনীতির কথা বলছি না, বলল জুবাইদা। আমি মুসলমানদের সামরিক রীতিনীতির কথা বলছি, যারা রোম পারস্যের শক্তিশালী সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো করে ইসলামের সীমানা কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে অবস্থা দেখো, মুসলমানরা পরস্পর বিরোধ বিবাদে জড়িয়ে পড়েছে। কোনো জায়গায় দেখা দিয়েছে বিদ্রোহ, কোথাও অসন্তোষ, কোথাও ষড়যন্ত্র। এর ফলে পরাজিত রোমানদের তরবারি আমাদের মাথার উপরে ঝুলছে। তুমি কি একথা জানো না রোমানদের সাথে আমাদের যে শান্তি চুক্তি করতে হয়েছে তাতে কি পরিমাণ অর্থ দিতে হয়েছে? খুবই মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের শান্তি খরিদ করতে হয়েছে। টাকার বিনিময়ে শান্তি চুক্তি করে আমরা একথাও প্রমাণ করেছি যে দিন ও মিল্লাতের হেফাজত ও দেশের সীমানা রক্ষার ক্ষমতা এখন আর আমাদের নেই। আমরা খুবই দুর্বল, অক্ষম হয়ে গেছি। সুলাইমান জুবাইদার এসব কথাই অস্থির হয়ে বলল, তুমি এমন মনোরম রাত আর আবেগকে গলা টিপে মেরে ফেলছ। হাই, এমন চাঁদনি রাতে চাঁদের চেয়েও সুন্দর রাতটি আর আমার ভালোবাসার স্বপ্নগুলোকে নীরস বিষাদময় কথাবার্তার বিবর্ণ চাদরে ঢেকে দিচ্ছ। তুমি বলতে চাচ্ছ যেসব কথা তুমি আমাকে শোনাচ্ছ এসব আমি মোটেও জানি না? তোমার কি একথা জানা নেই যে আমার ভাইয়ের মৃত্যুর পর খেলাফতের মসনদে আমাকেই বসতে হবে? আমি চলে যাচ্ছি। বসা থেকে উঠতে উঠতে বলল জুবাইদা। আমাকে এখন চলে যেতে হবে। মা যদি টের পেয়ে যায়। তিনি তো তোমার ঘরে ঘুমিয়ে আছেন, বলল সুলাইমান। কি হয়ে গেল তোমার? সুলাইমানও বসা থেকে উঠতে উঠতে বলল, এর আগে তুমি কখনো এমনটি করনি। জুবাইদা দ্রুত পায়ে হাঁটতে লাগলো। সুলাইমানও ওর পিছু পিছু রওনা হলো। কি ব্যাপার, তুমি কি আমাদের ভালোবাসাকে ভেঙে চুরে চলে যাচ্ছ? না সুলাইমান, দাঁড়িয়ে বলল জুবাইদা। আমি তোমার ভালোবাসাকে অপমান করছি না, আমি বিয়ের কথা বলছি। আমাকে ভাবতে দাও সুলাইমান, আমাকে ভাবতে দাও। কথা বলতে বলতে জানালার কাছে গিয়ে জানালা খুলে ঘরে প্রবেশ করল জুবাইদা। কয়েকদিন পর হাজ্জাজ বিন ইউসুফ তায়েব থেকে বাসায় ফিরে আসলেন। তার বাহন মহলে প্রবেশ করতেই জুবাইদা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। ঘোড়ার গাড়ি থেকে হাজ্জাজ নেমে এলেই পিতাকে জড়িয়ে ধরল জুবাইদা। পিতাও পরম আদরে আদুরে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। জুবাইদার চেহারা ছিল ঘোড়ার গাড়ির দিকে। সে দেখল গাড়ি থেকে দীর্ঘদেহী এক হারা গঠনের এক অচেনা কিশোর বেরিয়ে এলো। পৌরুষদীপ্ত আকর্ষণীয় কিশোরের চেহারা। জুবাইদা একেবারে লেপ্টে ছিল পিতার বুকের সাথে। অচেনা কিশোরের দিকে নজর পড়তেই তার বাঁধন শিথিল হয়ে গেল। কিশোরের প্রতি আটকে গেল তার দৃষ্টি। সামনে এসো মুহাম্মদ, নাম ধরে কিশোরকে আহ্বান করলেন হাজ্জাজ। জুবাইদাকে দেখিয়ে বললেন, এ আমার মেয়ে জুবাইদা। জুবাইদা, এ তোমার চাচাতো ভাই মুহাম্মদ। তুমি একে আর দেখনি। এ আমার ভাইয়ের একমাত্র সন্তান। সে আমাদের সাথে কিছুদিন থাকবে। মুহাম্মদ বিন কাসিম চাচা হাজ্জাজ বিন ইউসুফের মহলে
দিনরাত কাটাতে লাগলো। জুবাইদা খুব গভীরভাবে মুহাম্মাদের চলাফেরা দেখত, মাঝে মধ্যে টুকিটাকি কথাও বলতো। চাচাতো ভাইয়ের সাথে টুকটাক কথা বললেও জুবাইদা স্বভাবজাত লজ্জা ও পর্দা কখনো লঙ্ঘন করেনি। এক বিকেলে মহলের বাগানে পায়চারি করছিল মুহাম্মদ। বাগানের একটি জায়গা খুবই ভালো লাগলো তার কাছে। পাশাপাশি দুটি ঘন গাছের ঘন ডালপালায় ঝোপের মতো হয়ে উঠেছে। গাছ দুটি ছিল ফুলধারী। বসন্তের মৌসুম থাকায় ঘন ঝোপ সদৃশ গাছের ডালপালাগুলো ফুলে ফুলে অপরূপ সাজে সজ্জিত। ফুলের সমারোহে ছাউনির মতো গাছের ঝোপের নিচে মুগ্ধ মনে বসে পড়ল মুহাম্মদ। দৃশ্যটি তার মন কেড়ে নিল। দূর থেকে জুবাইদা মুহাম্মাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। ফুলের ঝোপের মধ্যে বসতে দেখে জুবাইদাও পায়চারি করতে করতে মুহাম্মাদের কাছে চলে এলো। জুবাইদা কাছে এসে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে নীরবতা ভেঙে বলল, এখানে একাকী বসে কি ভাবছো মুহাম্মদ ভাইয়া? ফুলে ফুলে সাজানো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, এজন্য একটু বসলাম। আমিও কি তোমার পাশে বসবো? চমকে উঠল মুহাম্মদ। বলল, না না। কেন? এটা ভালো দেখাবে না। কেউ দেখলে কিংবা চাচার চোখে পড়লে ব্যাপারটি ভালো দেখাবে না। আমি একাকী তোমার পাশে বসে থাকতে পারবো না। চুপি চুপি আমিও তোমার সাথে বসতে চাই না মুহাম্মদ ভাইয়া। কথাটি বলেই চিন্তায় হারিয়ে গেল জুবাইদা। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে দেখো জুবাইদা, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় কোনো যুবক যুবতী নিরিবিলি জায়গায় পাশাপাশি অবস্থান করা মোটেও ঠিক নয়। তুমিও কি আমার মতো হাঁটতে হাঁটতে এদিকে এসেছো, নাকি আমাকে দেখে ইচ্ছা করে এসেছো? তোমাকে তো আমি প্রতিদিনই দেখি। একাকী হাঁটতে ভয় ভয় লাগছিল এজন্য। আচ্ছা মুহাম্মদ, একটি কথা জিজ্ঞেস করছি। আমার এখানে আসায় তুমি কি বিরক্ত হয়েছো? তোমার কাছে কি আমার আশাটা খুবই বিরক্তি সৃষ্টি করেছে? আমাকে কি তোমার কাছে খারাপ লাগে? শোনো জুবাইদা, তোমার এখানে আসা অবশ্যই আমার কাছে ভালো লাগেনি, তবে এর সাথে তোমাকে খারাপ লাগার কোনো সম্পর্ক নেই। আমি তোমার চোখ এবং তোমার মুচকি হাসি দেখেই তোমার ভিতরের অবস্থা বুঝতে পেরেছি। আমার মধ্যেও যে এমনটি নেই তা বলবো না। ঝোপের ভিতরে বসা থেকে উঠে বেরিয়ে আসতে আসতে মোহাম্মদ বলল, এসো আমরা মহলের দিকে এগোতে থাকি, যাতে কেউ দেখলেও এটা ভাবতে না পারে যে আমরা নিরিবিলি বসেছিলাম। মুহাম্মদ, তুমি এখন কি করবে? পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল জুবাইদা। আমি আমার ইচ্ছা ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। যেসব প্রশিক্ষণ আমি নিয়েছি, এসব কলাকৌশল আমাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। তুমি কি সেনাপতি হতে চাও? আমি কোনো পদ পদবীর প্রত্যাশা করি না। আমার মাথায় এখন একটাই চিন্তা, চোখের সামনে একটাই পথ। আমি ওই পথ ধরে চলতে চাই, যে পথ জীবন ও রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষগণ তৈরি করে গেছেন। একটি পথ তৈরি হয়ে গেছে, যে পথে হাজার কোটি মানুষ চলতে পারে, আর যারাই সে পথ অতিক্রম করে তারা কিছু না কিছু পদচিহ্ন তো রেখেই যায়। সে পথে গমনাগমনকারীরা পূর্ববর্তীদের পদচিহ্ন মুছে দিয়ে নতুন পদচিহ্ন তৈরি করে, কিন্তু এমন কিছু চিহ্ন থাকে যেগুলো কখনো মুছে ফেলা যায় না। পথ ভোলা পথিকরা সেই অক্ষুণ্ণ পদচিহ্ন দেখে দেখে তাদের মঞ্জিলে পৌঁছাতে পারে। আমিও সেই সব বীরপুরুষদের অমোছনীয় পদচিহ্ন দিব্যি দেখতে পাচ্ছি। কারা সেই সব কৃতিপুরুষ? জিজ্ঞেস করল জুবাইদা। খালিদ বিন ওয়ালিদ আমার সেই স্বপ্নপুরুষ, জবাব দিল মুহাম্মদ বিন কাসিম। বিন ওয়াক্কাস, আবু বকর, ওমরও আমার অনুসরণীয় ব্যক্তিত্ব। আমি এসব মহাপুরুষদের মিশনকে আরও এগিয়ে নিতে চাই। আমি মুসলিম শাসনের সীমানা আরও দূর দারাজ পর্যন্ত বিস্তৃত করতে চাই। আমি শুধু শুধু সেনাপতির তকমা নিয়ে সন্তুষ্ট হতে চাই না। আমি চাই আল্লাহর সৈনিক হয়ে জীবন কাটাতে। মুহাম্মাদের কথা শুনতে শুনতে তার দৃঢ় এবং সুদূরপ্রসারী সংকল্প এবং পৌরষদীপ্ত মন মানসিকতার প্রভাবে নিজেকে স্বপ্নময় পুরুষের বিলাসিতায় হারিয়ে দিল জুবাইদা। মুহাম্মদ বিন কাসিম এভাবে কথা বলছিল, মনে হয় যেন তার কথাগুলো কোনো তরুণের স্বপ্ন নয়, অতি বাস্তব। সে কোনো কল্পনা বিলাসে নিজেকে আপ্লুত করছে না। ইচ্ছা ও সংকল্পকে বাস্তব রূপ দেওয়ার জন্য দৃঢ়চিত্ত ও প্রত্যয়ী সে। জুবাইদা, আমি আমার মায়ের দেখা স্বপ্নের বাস্তব প্রতীক, কিন্তু সেই স্বপ্নের এখনও বাস্তবতা পাইনি। আমাকে অবশ্যই সে তারকা হতে হবে যে তারকার স্বপ্ন আম্মু দেখেছিলেন। দুজন কথা বলতে বলতে মহলের প্রবেশপথে এসে গেলে মুহাম্মদ নীরব হয়ে গেল এবং জুবাইদার উদ্দেশ্যে বলল, জুবাইদা, এখন তুমি তোমার পথে যাও, আমি একাকী মহলে প্রবেশ করব। মুহাম্মাদের মুখোমুখি দাঁড়িয়ে গেল জুবাইদা। তার চোখে চোখ রেখে বলল, মুহাম্মদ, জানি না, হয়তো সেই শৈশব থেকে তোমার জন্যই আমি অপেক্ষা করছি। আবেগাপ্লুত ধরা গলায় বলল জুবাইদা। বলল, আমার মন চাচ্ছে
তোমার সফরসঙ্গী হতে। তুমি কি আমাকে সঙ্গে নেবে? আল্লাহর যদি মর্জি থাকে তাতে আমার আপত্তি নেই। এ কথা বলেই দ্রুত পায়ে মহলের পথে পা বাড়ালো মুহাম্মদ। বসন্তকাল। এ সময়ে দারুল খেলাফত তথা রাজধানীতে সেনাবাহিনীর বাৎসরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কুশলী যোদ্ধারা নানা ধরনের নৈপুণ্য, শৈল্পিক ও নান্দনিক যুদ্ধকৌশল প্রদর্শন করে। সামরিক ও বেসামরিক লোকজন এই কুচকাওয়াজ দেখার জন্য উদগ্রীব থাকে। অগণিত দর্শকের সমারোহে মুখরিত হয় ময়দান। খলিফা নিজে উপস্থিত থেকে কৃতী কুশলীদের মধ্যে পুরস্কার তুলে দেন। খেলাধুলার মধ্যে ঘোড়া দৌড়, বর্ষা, তরবারি, তীর ও মল্লযুদ্ধ উল্লেখযোগ্য। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের সময় প্রশাসন নানা বিদ্রোহ দমনে ব্যস্ত থাকার কারণে বসন্তকালীন মহড়া অনুষ্ঠানের তেমন সুযোগ হয়নি। তিনি কঠোরভাবে সব ধরনের গোলযোগ দমন করায় তার ছেলে ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় কোনো গোলযোগ ছিল না। এজন্য খলিফা প্রতি বছরের বসন্তে রাজধানীতে বিশাল আকারে সামরিক মহড়ার আয়োজন করতেন। এ উৎসবে এত কঠিন প্রতিযোগিতা হতো যে সামরিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগীদের হাতে যদি কেউ মারাও যেত তবুও এতে কোনো শাস্তি হতো না। একদিন খলিফার বিশেষ দূত বসরায় হাজ্জাজ বিন ইউসুফের কাছে পয়গাম নিয়ে গেল বাৎসরিক সামরিক উৎসবে যোগদান করার জন্য তিনি যেন এক্ষুনি খলিফার সাথে দেখা করেন। তাছাড়াও তার সাথে খলিফার জরুরি পরামর্শ রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ খলিফার পয়গামে খুশি হলেন। খুশির প্রধান কারণ তিনি ভাতিজা মুহাম্মদকে খলিফার সাথে পরিচয় করে দেওয়ার একটা সুযোগ খুঁজছিলেন। খলিফার পয়গাম এই কাজটির জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনল। বাৎসরিক সামরিক উৎসবটি তার জন্য আরও সুযোগ করে দিয়েছে। তিনি সামরিক প্রতিযোগিতায় মুহাম্মদকে অংশগ্রহণ করিয়ে খলিফা ও তার সেনাপতিদের এ বিষয়টি দেখিয়ে দিতে চাচ্ছিলেন এতটুকু বয়সে তার ভাতিজা সমরবিদ্যায় কী পরিমাণ যোগ্যতা অর্জন করেছে। তিনি চাচ্ছিলেন পরিচয়ের শুরুতেই তার চোখে মুহাম্মদকে তার কৃতিত্বের মাধ্যমে একটা সম্মানজনক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে। তিনি তখনই মুহাম্মদকে ডেকে বললেন, মুহাম্মদ, তুমি তরবারি চালনা, বর্ষা নিক্ষেপ, ঘোড় দৌড় ও মল্লযুদ্ধে কতটুকু পারদর্শী আমি জানি না। বসন্ত উৎসব একটা সুযোগ। আমি এই সুযোগটাকে কাজে লাগাতে তোমাকে সামরিক প্রতিযোগিতায় সম্পৃক্ত করতে চাই। আশা করি তুমি আমাকে লজ্জিত করবে না। হার জিত আল্লাহর হাতে চাচা যান। আমি বড়াই করতে চাই না, তবে প্রতিযোগিতায় অবশ্যই অবতীর্ণ হব। তাহলে চলো, তুমি যাওয়ার জন্য প্রস্তুত হও। কপাটের ওপাশ থেকে এগিয়ে এসে জুবাইদা আবেদনের স্বরে বলল, এবারের প্রতিযোগিতায় আমিও যাব আব্বু। আমাকে আপনি একবারও সামরিক প্রতিযোগিতা দেখতে নিয়ে যাননি। একমাত্র কন্যার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না হাজ্জাজ। জুবাইদাকেও নিয়ে যেতে সম্মত হলেন। বসরা থেকে রওনা হয়ে হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ ও জুবাইদাকে নিয়ে দারুল খেলাফত রাজধানীতে পৌঁছলেন। তিনি খলিফার সাথে মুহাম্মদ বিন কাসিমের পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর কসম ইবনে কাসিম, তোমার বাবার অবদানকে আমাদের পরিবার কখনো ভুলবে না, বললেন খলিফা ওয়ালিদ বিন মালিক। তিনি আমাদের খেলাফতের মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি যেমন ছিলেন বীর বাহাদুর, তেমনই ছিলেন বিশ্বস্ত। আশা করি তুমি তোমার পিতার পদাঙ্ক অনুসরণ করেই চলবে। ইবনে ইউসুফ হাজ্জাজের উদ্দেশ্যে তিনি বললেন, আপনি কি আপনার ভাতিজাকে কারো মোকাবেলায় প্রতিযোগিতা করতে বলবেন? এজন্যই তো ওকে সাথে করে এখানে নিয়ে এসেছি আমিরুল মুমিনিন। আমিও দেখতে চাই সে কতটুকু উপযুক্ত হয়েছে। সে যদি তার যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে আমরা তাকে তার পিতার পদেই বরণ করব, খলিফা বললেন। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন প্রধান প্রশাসক। তার পদমর্যাদা বর্তমানের গভর্নরের চেয়ে অনেক বেশি। হাজ্জাজকে বিশেষ সম্মানে শাহী মহলেই থাকার ব্যবস্থা করলেন খলিফা। মোহাম্মদ বিন কাসিমও চাচার সাথেই শাহী মেহমান হিসেবে থাকার সুযোগ পেল। জুবাইদাকে পাঠিয়ে দেওয়া হলো অন্দর মহলে বেগমদের কাছে। হাজ্জাজ যে মহলে অবস্থান করছিলেন সেই মহলেই বসবাস করত খলিফা ওয়ালিদের ছোট ভাই সুলাইমান। জুবাইদার শাহী মহলে আসার খবর শুনে সে ভীষণ খুশি হলো। সে তার একান্ত সেবিকাকে বলল, জুবাইদাকে ডেকে নিয়ে এসো। সুলাইমানের একান্ত সেবিকা এসে তাকে জানালো জুবাইদা হাজ্জাজের ভাতিজা তার চাচাতো ভাইয়ের কক্ষে কথা বলছেন। সে যেখানেই থাকুক তাকে নিয়ে এসো। তাকে গিয়ে বলো সুলাইমান আপনাকে স্মরণ করছেন। সেবিকা জুবাইদার কাছ থেকে ফিরে এসে জানালো সে এখন আসতে পারবে না। কোথায় সে, কি করছে? সেবিকাকে জিজ্ঞেস করল সুলাইমান। চিফ গভর্নরের ভাতিজার পাশে বসে
হেসে হেসে কি যেন গল্প করছে। হাজ্জাজের ভাতিজাও কি তোমার বলার পর কোনো কিছু বলেছে? হ্যাঁ বলেছে। পুনর্বার যেন আমি তার কক্ষে না যাই, সুলাইমানকে জানালো সেবিকা। এ কথা শুনে রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো সুলাইমান। সেদিন বিকেলের ঘটনা। বিকেলবেলায় শাহী মহলের বাগানে পায়চারি করতে করতে জুবাইদা একটি ঘন ফুলের বাগানে চলে গেল। বাহারি নানা ফুলের সমারোহে বাগানের এই অংশটিকে করে তুলেছে মোহনীয়। তাকে বাগানে পায়চারি করতে দেখে পা টিপে টিপে অতি সন্তর্পণে পিছন দিক থেকে এসে জুবাইদার দু চোখ চেপে ধরল সুলাইমান। জুবাইদা হাতের ওপর হাত বুলিয়ে হেসে বলল, হয়েছে, আমি ঠিকই চিনে ফেলেছি মুহাম্মদ ভাইয়া। এ কথা শুনে শিথিল হয়ে এলো হাত, দ্রুত সরে গেল দূরে। জুবাইদা চকিতে পিছন ফিরে তাকালো, বলল, ওহ সুলাইমান, আমি আশা করেছিলাম তুমি নিশ্চয় আসবে। না, তুমি তো আশা করেছিলে বিন কাসেম আসবে, কিছুটা ক্রোধমাখা সুরে বলল সুলাইমান। এজন্যই তো তোমার মুখ থেকে ওর নামই বেরিয়েছে। ওর নাম নেওয়া কি অপরাধ? তা জানি না, তবে কারোর সাথে প্রতারণা করা নিশ্চয় অপরাধ। আমাকে ধোঁকায় ফেলে রেখো না জুবাইদা। বিন কাসেম ও আমার ব্যাপারে তোমার অবশ্যই চূড়ান্ত ফয়সালা করা উচিত। ফয়সালা ভেবেচিন্তে করা উচিত, কারণ আমি আগামী দিনের খলিফা, আর বিন কাসেম হবে আমার অধীনস্থ একজন কর্মচারী মাত্র। আমি ইচ্ছা করলে তাকে সেনাপতি থেকে সিপাহী বানাতে পারবো, ইচ্ছা করলে ভিখারিতে পরিণত করতে পারবো। আচ্ছা, তুমি ওর মধ্যে এমন কি দেখেছ যা আমার মধ্যে দেখতে পাওনি? ওর ভালোবাসায় কোনো খাদ নেই, বলল জুবাইদা। আমি ওকে সেনাপতি অবস্থায় যেমন ভালোবাসবো, সিপাহী হলেও তেমনই ভালোবাসবো। তাতে আমার ভালোবাসায় কোনো ভাটা পড়বে না। তুমি যদি তাকে ভিখারিতে পরিণত করো, তবুও কারো কাছে ওকে হাত পাততে দেব না। আমার ভালোবাসা পদমর্যাদা ও ক্ষমতার গণ্ডিতে আবদ্ধ নয়। জুবাইদা নাগাল থেকে চলে আসার জন্য এগুতে শুরু করলে সুলাইমান আগ বেড়ে ওকে ধরে ফেলল এবং জুবাইদার কাছে প্রেম ভিক্ষা করতে শুরু করল। শৈশবের স্মৃতি মন্থর করে অতীতের ভালো লাগা একসাথে খেলাধুলার কথা স্মরণ করাতে লাগলো। জুবাইদা তার কাছ থেকে বারবার চলে আসতে চাচ্ছে, আর ফিরে ফিরে সুলাইমান তার হাত ধরে আটকে রাখতে চাচ্ছে। সুলাইমান, ভরাট কণ্ঠের আওয়াজ ভেসে এলো দূর থেকে। চকিতে সুলাইমান ও জুবাইদা তাকিয়ে দেখতে পেল ফুল গাছের আড়ালে হাজ্জাজ দাঁড়ানো। ভালো হয়েছে যে আমি নিজের চোখে দেখতে পেলাম। আরও ভালো হয়েছে তুমি কি বলছো, আর আমার মেয়ে কি বলছে আমি তা নিজের কানেই শুনেছি। প্রিয় সুলাইমান, তোমার ধৃষ্টতাকে আমি ক্ষমার অযোগ্য অপরাধ মনে করছি না, কারণ যৌবন আসলে একটা পাগলামি। কিন্তু তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। এ ব্যাপারে কি করব সেই সিদ্ধান্ত আমি নেব। আমার মেয়ের কোনো সিদ্ধান্ত এতে থাকবে না। তুমি জানো তোমার সমবয়স্ক আমার একটি ভাতিজা আছে, ও আমার ভাইয়ের একমাত্র ছেলে। আমার মেয়ে তারই বউ হবে। মাথা নিচু করে অধবদনে দাঁড়িয়েছিল জুবাইদা। হাজ্জাজ জুবাইদার হাত ধরে সাথে নিয়ে বাগান থেকে চলে গেলেন। সুলাইমান ঠায় দাঁড়িয়ে পিতাকন্যার গমন পথের দিকে তাকিয়ে রইল। ওর চেহারা তখন ক্ষোভে অপমানে বিবর্ণ হয়ে উঠল। মাথায় যেন শুরু হলো অগ্নুৎপাত। টকবগিয়ে ফুটতে থাকলো শরীরের রক্তকণিকা। সে ভেবে পাচ্ছিল না হাজ্জাজ ও মুহাম্মদ বিন কাসেমকে কাবু করে কিভাবে জুবাইদাকে কবজা করবে। দুদিন পরের ঘটনা। সারা আরবের মানুষ যেন জমা হয়েছে সামরিক উৎসবে। বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে জমা হয়েছে। ময়দানে থাকার জন্য তাঁবু ফেলেছে দলে দলে। যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সারা ময়দান ভরে গেছে তাঁবু, ঘোড়া আর উটে। শহরের রাস্তা দিয়ে লোকের ভিড়ে পথ চলা দায়। বিশাল ময়দান, একদিক থেকে তাকালে অপর দিকের সীমানা খুঁটি দেখা যায় না। ময়দানের মাঝখানে বৃত্তাকারের চিহ্ন দেয়া। এই বৃত্তের বাইরে আগত লোকজন অবস্থান নিয়েছে। বৃত্তের একপাশে সুদৃশ্য প্যান্ডেল, নানা রঙের ঝড়িদার ঝালর ও বাহারি শামিয়ানা টাঙানো এক মঞ্চ। মঞ্চের মাঝখানে শাহী সিংহাসন, এর পাশে দামি দামি কুরসি। এসব কুরসিতে বসবে খলিফার বেগম সাহেবাগণ। তাদের ডানে বামে উজির, সেনাপতি এবং খেলাফতের পদস্থ কর্মকর্তাবৃন্দ। সেই সাথে বিভিন্ন কবিলা ও গোত্রের সর্দার ও গোত্রপতিদের বসার ব্যবস্থা। সবার সামনে খলিফা ওয়ালিদ বিন মালিকের সিংহাসন। তার একপাশে প্রধান গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের বসার আসন। হাজ্জাজের সাথেই তার একমাত্র কন্যা জুবাইদা উপবিষ্ট। অগণিত দর্শক ময়দানের চারপাশে, কেউ বসা, কেউ দাঁড়ানো, কেউ নিজের বাহনের পিঠে আরোহী। খলিফার ইঙ্গিতে প্রতীক্ষার প্রহর শেষে শুরু হলো সামরিক উৎসব, বাৎসরিক প্রতিযোগিতা। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিযোগীরা
পালাক্রমে ময়দানে প্রবেশ করে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার হুমকি দিয়ে অতিক্রম করছে। ঘোড় দৌড়, তরবারি চালনা, তীর নিক্ষেপ ইত্যাদির প্রতিযোগিতা একের পর এক ঘটে চলছে। তরবারি প্রতিযোগীদের এক হাতে ছিল চামড়ার তৈরি ঢাল, অন্য হাতে তলোয়ার। এই খেলায় বেশ কয়েকজন প্রতিযোগী মারাত্মকভাবে আহত হল। সবচেয়ে দর্শনীয় ছিল অশ্বারোহী যোদ্ধাদের প্রতিযোগিতা। প্রথমে অশ্বচালনায় বিভিন্ন নৈপুণ্য প্রদর্শনের পর আরোহীদের মধ্যে তরবারি চালনার প্রতিযোগিতা হলো। মুহাম্মদ বিন কাসিম না ছিল প্যান্ডেলের অতিথিদের মধ্যে, না ছিল সাধারণ দর্শক সারিতে। সুলাইমানকেও কোথাও দেখা যাচ্ছিল না। দর্শনার্থীরা প্রতিযোগীদের উৎসাহিত করতে আনন্দ ধ্বনিতে ময়দান মুখরিত করে রাখছিল। শোরগোল এতটাই তীব্র ছিল যে কারো কথা শোনা যাচ্ছিল না। ময়দানের ধাবমান ঘোড়া ও উটগুলো এত ধুলাবালি উড়াচ্ছিল যে ধুলোর অন্ধকারেই ওরা হারিয়ে যাচ্ছিল। এখন ময়দান খালি করে দাও, কেউ মাঠে থাকবে না। হঠাৎ শাহী ঘোষকের কণ্ঠে শোনা গেল জলদ গম্ভীর নির্দেশ। কয়েকবার এ ঘোষণা দেওয়ার পর মাঠ সম্পূর্ণ খালি হয়ে গেল। উড়ন্ত ধুলাবালিও হ্রাস পেতে পেতে মাঠ পরিষ্কার হয়ে গেল। হঠাৎ মাঠের এক কোণ থেকে একটি তাজি ঘোড়া মাঠে প্রবেশ করল। দেখলেই বোঝা যায় এটি সেনাবাহিনীর শাহী নিরাপত্তা ইউনিটের বিশেষ ঘোড়া। গলার নিচ থেকে লেজ পর্যন্ত ঘোড়ার পিঠ মখমল কাপড়ে আবৃত। সুদৃশ্য ঝালর পেটের দিকে ঝুলছে। সোনালি বর্ণের ঝিকমিকে দুটি পাদানি ঝুলছে অশ্বপৃষ্ঠের দুপাশে। এই অশ্বপৃষ্ঠে বসা এক সুদর্শন যুবক। তার মাথায় লোহার শিরোত্রাণ, হাতে বর্শা, কিন্তু বর্শার মাথা চামড়া দিয়ে আবৃত। কোমরে ঝুলছে তরবারি। মাঠে প্রবেশ করে অশ্বারোহী একটা চক্কর দিল। দেখেই বোঝা যাচ্ছিল আরোহী শাহী খানদানের কেউ। আরোহী হাঁক দিল, আছে কি তায়েফের কোনো আরোহী যে আমার মোকাবেলা করার সাহস রাখে? আরোহী গলা ফাটিয়ে অজ্ঞাত প্রতিপক্ষের প্রতি হুমকি ছুড়ে দিল। এ অশ্বারোহী আর কেউ নয়, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের ভাই শাহজাদা সুলাইমান। সে বিশেষ করে তায়েফের নাম উচ্চারণ করার দ্বারা মুহাম্মদ বিন কাসিমকে মোকাবেলায় প্রবৃত্ত হওয়ার আহ্বান করছে। শাহজাদার এই হুমকিমূলক আহ্বানে ময়দান জুড়ে নেমে এলো নীরবতা। ভবিতব্য দেখার জন্য সকল দর্শনার্থী উৎকর্ণ ও অপলক নেত্রে মাঠের দিকে তাকিয়ে রইল। এমন সময় মাঠের এক কোণ থেকে প্রবেশ করল এক অশ্বারোহী। এটিও সেনাবাহিনীর চৌকস সওয়ারি। এর আরোহীও যুবক, হাতে বর্শা আর কোমরে ঝুলন্ত তরবারি। ইবনে আব্দুল মালিক, তায়েফের কাসিম বিন ইউসুফের ছেলে তোমার মোকাবেলা করতে এসেছে। শাহজাদার হুমকির জবাবে পাল্টা হুমকি ছেড়ে দিল যুবক। সারা ময়দান জুড়ে তখন পিনপতন নীরবতা। কিছুক্ষণ পর মাঠের দুই প্রান্ত হতে পরস্পরের প্রতি আক্রমণ শানিয়ে ঘোড়া হাঁকালো তারকা দুই প্রতিযোগী। উভয়েই পরস্পরের প্রতি বর্ষা উদ্যত করল। উভয়েই চাচ্ছিল বর্ষার আঘাতে প্রতিপক্ষকে অশ্বপৃষ্ঠ থেকে ফেলে দিতে। মুখোমুখি এসে সুলাইমান বর্ষা দিয়ে বিন কাসিমকে আঘাত করল। বিন কাসিম আঘাত সামলে নিয়ে দূরে গিয়ে আবার মুখোমুখি ঊর্ধ্বশ্বাসে ঘোড়া হাঁকালো। দর্শনার্থীদের কারোর চোখের পলক পড়ছে না। সবাই খলিফার আপন ভাই সুলাইমানকে চিনত। প্রতিপক্ষ যুবককে অধিকাংশ লোক চিনতে না পারলেও এ মোকাবেলা যে বিশেষ তাৎপর্যবহ তা বুঝতে কারো বাকি রইল না। এক পর্যায়ে পাদানিতে দাঁড়িয়ে মুহাম্মদ বিন কাসিম সুলাইমানের দিকে বর্ষার আঘাত হানল। সুলাইমান নিজেকে বাঁচানোর চেষ্টা করল বটে, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। বর্ষা তার পিঠে আঘাত হানল। ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। বহু চেষ্টা করেও ঘোড়ার পিঠে নিজেকে ধরে রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেই লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল। বর্ষা পিঠে আঘাত হানলেও বিদ্ধ হলো না, কারণ বর্ষার মুখে চামড়ার খোল ছিল। অভিজাত যুবকদ্বয়ের এ যুদ্ধ এতে শেষ হয়নি। সুলাইমান ঘোড়া থেকে নেমে পড়ায় বিন কাসিমও লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে পড়ল এবং উভয়ে কোষমুক্ত করল তরবারি। এবার পরস্পরের মধ্যে শুরু হলো অসিযুদ্ধ। শুরু হলো যুবকদ্বয়ের প্রচণ্ড মোকাবেলা। তরবারির ঝলকানি ও আঘাতের শব্দে সারা ময়দানে শ্বাসরুদ্ধকর অবস্থা। উভয়ে সমানে সমান। আঘাতের তীব্রতা দেখে দর্শকদের মধ্যে মনে হচ্ছিল হার জিত নয়, একে অপরকে মৃত্যুঘাটে পৌঁছে না দিয়ে এদের কেউ ক্ষান্ত হবে না। সুলাইমান বিন কাসিমের উদ্দেশ্যে বলল, বিন কাসিম, পরাজয় মেনে নাও, নয়তো তুমি যদি পড়ে যাও অথবা তোমার তরবারি পড়ে যায় তাহলে কিন্তু আমি তোমার বুকে তলোয়ার বিদ্ধ করব। সুলাইমান ছিল আবেগতাড়িত। সে জুবাইদাকে পাওয়ার জন্য খেলার ছলে বিন কাসিমকে হত্যা করতে উদ্যত ছিল। সুলাইমানের হুমকিতে মুহাম্মদ বিন কাসিম
জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না। হঠাৎ মোহাম্মদ বিন কাসিম সুলাইমানের বিরুদ্ধে আক্রমণ তীব্রতর করে তুলল। সুলাইমান তখন প্রতিঘাতের বিপরীতে আঘাত সামলাতে হিমশিম খাচ্ছে। স্পষ্টই বোঝা যাচ্ছে সুলাইমানের বেকাবু অবস্থা। মোহাম্মদ বিন কাসিম সুলাইমানকে প্রতিঘাত করার কোনো সুযোগই দিচ্ছিল না। এক পর্যায়ে এমন এক আঘাত হানল বিন কাসিম, সুলাইমান আঘাত ফেরাতে সক্ষম হলো বটে, কিন্তু তরবারি তার থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল। সে তরবারির দিকে দৌড় দিল বটে, কিন্তু বিন কাসিম তাকে আর সে সুযোগ দিল না। সুলাইমান তখন খালি হাত। বিন কাসিম দুটি আঘাত করতেই ও পিছাতে পিছাতে পড়ে গেল। মুহাম্মদ বিন কাসিম তার একটি পা বুকের ওপর রেখে তরবারি সুলাইমানের ঘাড়ে চেপে ধরল। মঞ্চ থেকে গর্জে উঠলেন হাজ্জাজ, মুহাম্মদ, তরবারি উঠিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাকে জীবন ভিক্ষা দিলাম, দৃঢ় কণ্ঠে বলল বিন কাসিম। বনু সাকিবের কসম করে বলছি, জীবনে আর কোনোদিন তুমি তায়েববাসীদের আত্মসম্মানে আঘাত করবে না। আমি জীবিত থাকলে তোর মতো হতভাগ্য আর কেউ দুনিয়াতে হবে না, জমিন থেকে উঠতে উঠতে বলল সুলাইমান। সুলাইমান বিন আব্দুল মালিকের এ কথাগুলো কোনো পরাজিতের আস্ফালন ছিল না। এ কথাগুলো ছিল তার জীবন মরণ প্রতিজ্ঞা। এই প্রতিহিংসার প্রতিজ্ঞায় শেষ পর্যন্ত ভারতের বিজয় ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল।